নমস্কার বন্ধুরা, তাপস আইকন স্টারের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আর সুন্দর এখন ব্লগ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকুন আজকের ভিডিওটা, পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সুন্দর মজা পাবেন এবং অনেক কিছু জায়গা দেখতে পাবেন। আজকে আমরা প্রথমেই ঢুকে যাচ্ছি সেই খড়গপুর প্ল্যাটফর্মে, তারপরে আমরা চলে যাব ঝাড়গ্রামের প্ল্যাটফর্ম, তারপরে আমরা চলে যাব গিধনি প্ল্যাটফর্মে পৌঁছে যাব। তো পুরো ব্লগটা রয়েছে আপনাদের সঙ্গে, দেখতে থাকুন। প্রচুর প্রচুর পরিমাণে মজা রয়েছে রাস্তায়, কিভাবে মানে কি বলবো, কিভাবে মজা রয়েছে। আর এটা হলো খড়গপুর প্ল্যাটফর্ম। আমরা খড়গপুর প্ল্যাটফর্মে এখন রয়েছি। আর ট্রেন আসার সময় হয়ে গেছে, একটুখানি বাকি আছে, তাই আমরা ঘুরে ফিরে একটু মানে ভিডিওটা করে নিলাম ব্লগটা সাজাবার জন্য। তো আগের দিকে রয়েছে, তো এদিকটায় ট্রেন চলে এসছে, আমরা গাড়িতে উঠেই পড়েছি অলরেডি। তো গাড়িতে উঠে আমরা সিটে বসে পড়েছি, একদম এক্সপ্রেসে আমরা বসেছি। আর আমার ভাইটা বসেই রয়েছে, মানে কী বলবো, খিদে লাগছে আর কি, তাই খিদে লাগছে। সেই রকম অবস্থায় আমরা বসে পড়েছি। ট্রেনে কিছু খাওয়ার পাইনি বা পাওয়া যায়নি, এখনও খাবার আসবে। খাবার এলে এখানে আমরা খাবো অবশ্যই। ছেড়ে দিয়েছে আমাদের, যাচ্ছি আমরা ঝাড়গ্রাম থেকে আমরা চলে গিয়ে, আর ঝাড়গ্রাম প্ল্যাটফর্মটা আপনাদের দেখাবো, তারপরে দেখাবো গিধনি প্ল্যাটফর্মে। আর চলে যাচ্ছি, ভিড় তো আছে, কোনো চিন্তা নেই, ভিড় চলে এলেও কোনো অসুবিধা নেই। আর কি বলবো, কাকুর সঙ্গে দেখা হয়ে গেছে, সেই ঝাড়গ্রামে দেখা হয়েছে, খুব ভালো লাগছে, মনটা একদম উড়ো উড়ো লাগছে। আর সেই কাকুকে দেখেই দেখা হয়ে গেছে। আমরা এবার গিধনি বাসে চাপছি, চেপে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা পথ ধরে, গিধনির পথ, একদম গাছের ছায়া ঘেরা পথে বাস চলে এসছে। এই যে গিধনি বাস চলে এসছে, এই বাসে করেই আমরা পৌঁছে যাবো গিধনি। আর সেই বাসের আগের দিকটাই তো আমরা বসেছি, আর ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে সামনের দিকে, কি আরাম, একটা আলাদা ফিলিংস লাগছে ভাই, মানে কি বলবো। বাসের আগের দিকে বসেছি, ড্রাইভারের সামনের দিকটা খুব ফাঁকা, গাড়ি ছুটছে, চারপাশে গাছপালা, হাওয়া দিচ্ছে, কি বলবো বাইরে। আর এই শুভ তো বসেই রয়েছে, শুভ ভাই আমার সামনে বসেছে, আমরা দুজনই আগের দিকে বসি। পুরো পিছনের পাশেই ভিডিওটা করলাম, কারণ প্যাসেঞ্জার সবাই বসছে আপনাদের দেখাবো বলে। আর আগের দিকটা আমরা বসেছি, একদম মানে কি বলবো, সামনের দিকটা একটা আকর্ষণীয় দৃশ্য দেখা যাচ্ছে, মানে কি বলবো, মেঘলা আকাশ, গাছের ছায়া, কি লাগছে বাইরে। আর সুন্দর চকচকে পথ, একদম পিচ রাস্তা, ছাঁকা রাস্তা। আর কি বলবো, গ্রামের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা, সুন্দর লাগছে বাইরে, হালকা বৃষ্টি চলছে। আর চলে যাচ্ছে সেই মাসে সোজা গিধনি প্ল্যাটফর্ম। আর গিধনি প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। প্ল্যাটফর্ম থেকে আমরা চলে এসেছি, পুরো একদম প্ল্যাটফর্মটা ঘুরে দেখাবো আপনাদের। পুরো শুভ ভাই তো ঘুরছে, আমি ক্যামেরাটা করছি। আর ট্রেন এতক্ষণ নেই, আর দু একজন লোক ঘোরাফেরা করছে, তেমন একটা বেশি লোক নেই প্ল্যাটফর্মে, খালি খালি লাগছে, খুব মজা লাগছে, কিন্তু কারণ ফাঁকা ফাঁকা লাগছে তো তাই। আর এটাই হলো গিধনি প্ল্যাটফর্ম, পুরো গিধনির যে প্ল্যাটফর্মটা এবং গিধনির যে টিকিট কাটার জায়গা, কাউন্টার, এইটাই হলো সেই গিধনি। এই যে লেখা আছে বাংলা, হিন্দি, উড়িয়া, ইংরেজিতে লেখা আছে গিধনি। তো এটাই হলো গিধনির প্ল্যাটফর্ম এবং টিকিট কাটার জায়গা। পরিবেশটা খুব সুন্দর, ফাঁকা, একদম বিচ্ছন্ন জায়গা, কোনো ঝুট ঝামেলা নেই। আর এটা হলো প্ল্যাটফর্মের ভেতরটা, মানে গিধনি যেখানে টিকিট কাউন্টার, ওই কাউন্টারের ভিতরের জায়গাটা বিভিন্ন ধরনের চিত্র আঁকা আছে, ছবি আঁকা আছে, ধমসা, মাদল এবং সেই পাহাড়ি এলাকার মানুষের যে চিত্র, সেই চিত্রটা আঁকা আছে। খুব সুন্দর লাগছে চিত্রগুলো দেখে আমাকে। আর ওইখানে যে সুন্দর একটা চিত্র দেখা যাচ্ছে, যে মানে কি বলবো, এত সুন্দর ধমসা মাদল বাজছে, আর ওই জায়গায় টিকিট কাটা হচ্ছে। আর একদম শান্ত পরিবেশ, পাখির ডাক, নির্জন এলাকা।